তোমার এই ফ্রেন্ড গুলো এমন প্রত্যেককে তুমি সমানভাবে ভালোবাসো, পছন্দ করো, প্রত্যেক ফ্রেন্ড 2টা করে চকলেট নিতে পারে। এখন তুমি কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি বিজ্ঞানের এমন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। কম বেশি সকল শিক্ষার্থী একটা পরমাণুর বা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারে, কিন্তু যে জায়গাটা সমস্যা বোধ করে সেটা হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। তো কম বেশি তোমরা সবাই আয়ন সম্পর্কে জানো যে আয়ন হচ্ছে দুই ধরনের। যে পরমাণু বা মৌলটা ইলেকট্রন ত্যাগ করে দেয় সে ধনী, সে ধনাত্মক আয়নে বা ধনাত্মক চার্জে চার্জিত হয়। আর যে পরমাণু বা মৌলটি ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে ঋণী বা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এই ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলেই আমরা ভুল করে ফেলি। আর একটা বিষয় তোমাদের বলে রাখি যে এডমিশন টেস্টে অথবা এসএসসি এক্সামে, এইচএসসি এক্সামে এই ধরনের পরীক্ষাগুলো একটু চালাকি করে কোশ্চেন করে। সেটা কিরকম? ধরো একটা আয়ন দেওয়া আছে, আয়নের ইলেকট্রন বিন্যাস করে তোমাকে বলতেছে মৌলটির গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো, অথবা এই আয়নটার ইলেকট্রন বিন্যাস করে তোমাকে বলতেছে এই আয়নটির এম শেলে কতটি ইলেকট্রন আছে, অথবা তোমাকে প্রশ্ন করতে পারে যে আয়নটির ইলেকট্রন বিন্যাস করো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। কিভাবে তোমরা আয়নের ইলেকট্রন বিন্যাস বের করবা? তো আসো, আমাদের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পরমাণু, আয়রন পরমাণু। এই আয়রন পরমাণুকে লেখা আছে। তোমরা সবাই জানো যে আয়রন হচ্ছে পর্যায় সারণীর 26 নম্বর মৌল, অর্থাৎ এই মৌলটির পারমাণবিক সংখ্যা 26, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 26। তো আমরা 26টি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা আসো ইলেকট্রন বিন্যাস করি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d লিখলাম, কিন্তু আগে ইলেকট্রন দেব না, কারণ তোমরা জানো 3d উচ্চ শক্তি স্তর। আগে আমরা 4s ইলেকট্রন দেব, ওই যে আমার গরিব বন্ধুটার মতো, তাকে আগে দেব। তাহলে 4s2 তে দিয়ে দিলাম। তাহলে আমার কাছে এখনো 6টা চকলেট বা ইলেকট্রন আছে। কাকে দেব? তাহলে এই 6টা ইলেকট্রন আমরা দিয়ে দিব কাকে? 3d কে দিয়ে দেব। তোমরা খেয়াল করো যে সর্বশেষ ইলেকট্রন কিন্তু d তে প্রবেশ করছে। আমাদের যখন ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া হয় যে Fe2+ বা ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস করো, তখন আমরা এখানে ভেজাল করে ফেলি, ভুল করে ফেলি। সেটা কি করি? অনেক সময় আমরা এটা করে ফেলি যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5 করে রাখি, 3d5 করে রাখি, আর 4s2 রাখি। এটা করি। অথবা অনেকে করে কি জানো? 4s1 করে, 3d5 করে, এরকম করে। 4s1 করে, 3d5 করে। তাহলে তোমরা বিষয়টা একটু খেয়াল করো, এই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু ভুল। তোমরা একটু খেয়াল রাখবে। আমি 2টা শক্তি স্তরকে এখানে রাখতেছি, তাহলে তার সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা। তোমরা একটা বিষয় কিন্তু মাথায় রাখবা, কোন পরমাণু থেকে যদি ইলেকট্রন বাহির হয় তাহলে সর্বশেষ কক্ষপথ থেকেই বাইর হবে। ইলেকট্রন সবার শেষে কোথায় গেল এটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে সর্বশেষ কক্ষপথ কোনটি বা যোজ্যতা স্তরের মান সর্বোচ্চ কত। তোমরা খেয়াল করো যে সর্বোচ্চ শক্তি স্তরের মান কিন্তু 4। 4s এ কয়টি ইলেকট্রন গিয়েছে? 2টি। তাহলে আমাদের Fe2+ বলছে 2+ মানে সে কি করেছে? 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করার পর তার কাছে ইলেকট্রন আছে কয়টা? তার মানে তোমার কাছে ধরো 26 টাকা আছে, 2 টাকা তুমি ধার দিয়ে দিচ্ছ আর একজনকে। তাহলে তোমার কাছে কি এখনো 26 টাকা আছে? তুমি ধনী ঠিক আছে, বাট তোমার কাছে এখন কিন্তু 26 টাকা নেই, আছে কয় টাকা? 24 টাকা। তেমনি এই ফেরাস আয়নে ইলেকট্রন সংখ্যা কিন্তু এই মুহূর্তে কতটি? 24টি। আমরা 24টি ইলেকট্রনের বিন্যাস করব। তাহলে কিভাবে করব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কিন্তু 6 এই থাকবে। বাট যে কাজটা হবে, যেহেতু 4s হচ্ছে মোস্ট আউটার শেল, সবচেয়ে বাহিরের কক্ষপথ। এই যে এখানে ডায়াগ্রামে লক্ষ্য করো, এটা 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে তুমি কি ইলেকট্রন আগে ভেতরের ঘর থেকে বের করবা, নাকি সবচেয়ে বাইরে যে আছে তাকে আগে বের করবা? অবশ্যই বাইরে যে আছে। তাহলে মোস্ট আউটার শেল থেকে ইলেকট্রন বের করতে হবে। তাই আমার এখানে কিন্তু 3d থেকে ইলেকট্রন বাইর হবে না, বাইর হবে কোথা থেকে? 4s থেকে। 4s 0 হয়ে যাবে। এরপর মাথায় রাখবা, আয়রনের কিন্তু 2+ আয়ন, এটা কিন্তু সুস্থিত আয়ন নয়।
কারণ আয়রনের তোমরা জানো যে ডির ফ্রেন্ড হচ্ছে 5 জন, বা ডির অরবিটাল হচ্ছে 5টা, বা ডির ফ্রেন্ড যদি 5টা হয়, এই 5টার নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স টু হাইফেন ওয়াই টু, ডি জেড টু। এই হচ্ছে ডির 5 জন ফ্রেন্ড। এখন মাথায় রাখো, প্রত্যেক ফ্রেন্ড দুইটা করে চকলেট নিতে পারে, এবং তোমার এই ফ্রেন্ড গুলো এমন প্রত্যেককে তুমি সমানভাবে ভালোবাসো, পছন্দ করো। প্রত্যেক ফ্রেন্ড 2টা করে চকলেট নিতে পারে। এখন তুমি কি করবা? একজন ফ্রেন্ডকে মিল্ক ক্যান্ডি দিবা, আরেকজনকে ক্যাডবেরি দিবা, এটা কিন্তু হবে না। তাহলে একজন ফ্রেন্ড কিন্তু মন খারাপ করবে, যাকে তুমি মিল্ক ক্যান্ডি দিবা। তো বিষয়টা হচ্ছে, যাকে তুমি মিল্ক ক্যান্ডি দিবা, একজনকে যদি দাও, সবাইকে মিল্ক ক্যান্ডি দিতে হবে। তাহলে কি করব? ডি তে ধরো 6টা ইলেকট্রন আছে, কিভাবে দেওয়া আছে এরকম, ডি এক্স ওয়াই ফ্রেন্ড পাইছে একটা, ওয়াই জেড একটা মিল্ক ক্যান্ডি, জেড এক্স একটা মিল্ক ক্যান্ডি, এক্স টু ওয়াই টু একটা মিল্ক ক্যান্ডি, ডি জেড টু মিল্ক ক্যান্ডি একটা। এখন ওই যে 5 জন ফ্রেন্ড সমানভাবে ভালোবাসো, চকলেট তোমার কাছে 6টা, কি একটা ভেজালে পড়ছো বলো তো? মন খারাপ করে দিতে হচ্ছে কাউরে না কাউরে। তাহলে এখন তুমি আর একটা চকলেট মাথায় রাখবা, একবার যে চকলেট দিবা, দ্বিতীয়বার এই চকলেট দেওয়া যাবে না, অন্য চকলেট দিতে হবে। তার মানে একবার ইলেকট্রনটা যেদিকে ঘুরবে, তারপরে ইলেকট্রনটা ঘুরবে কিন্তু বিপরীত স্পিনে, অর্থাৎ এই ইলেকট্রনটা আবার প্রথম জনকে দিব, আরো থাকবে পরের জনকে দিব। তাহলে তোমরাই বলো, 5 জন ফ্রেন্ড, একজন 2টা চকলেট পাইলো, 4 জন একটা করে পাইলো, এটা কি অনেক কষ্টের না, অনেক ভেজালের না? তো ঝগড়া লাগবে না? তো যাই হোক, আশা করি ঝগড়াটা একটু যাতে না হয় সেই ব্যবস্থাই করি। তো ডি তখন কি করে? ডি চেষ্টা করে যে তার এই ডি এক্স ওয়াই অরবিটালের বিপরীতমুখী স্পিনের ইলেকট্রনটা বের করে দেওয়া যায় কিভাবে। তখন এটি 3+ ইলেকট্রন বিন্যাস হয় এভাবে, যে 1s2 2s2 2p6 3s2 3p6, 3d কিন্তু 5 হয়ে গেল, মানে অর্ধপূর্ণ হয়ে গেল। হয় তার কাছে 10টা চকলেট থাকা ভালো ছিল, নয় 5টা। এই মুহূর্তে তার কাছে 5টা। এই জন্য ফেরিক আয়ন হচ্ছে সুস্থিত আয়ন, আয়রনের সুস্থিত আয়ন। তো তোমরা একটা বিষয় মাথায় রাখবা, একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো এটা বিষয় নয়, সর্বশেষ কক্ষপথ কোনটা। ইলেকট্রন প্রবেশ করবে অথবা ইলেকট্রন বাহির হবে কিন্তু সর্বশেষ কক্ষপথ থেকে। তোমরা যদি বিষয়টা বুঝে থাকো, তাহলে তোমার জন্য কয়েকটি প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, 3p6। তো যাই হোক, দেখো তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য হচ্ছে, তোমরা ক্যালসিয়াম 2+, সালফাইড 2-, ক্লোরাইড মাইনাস, তারপর হচ্ছে জিঙ্ক 2+, এই আয়নগুলোর একটু ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করিও। আশা করি এই আয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না, কনফিউশন থাকবে না। যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন থেকেই থাকে, তাহলে আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাই দিবে, আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধানের জন্য। আল্লাহ হাফেজ।